নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত একটা নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা অন্যরকম একটু হতে চলেছে, তার কারণ আজকে একটু ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার ফার্স্ট ডক্টর ভিজিটের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, যারা নিউ মাদার হবে তাদের জন্য, যারা প্ল্যানিং করছো, বেবি প্ল্যানিং বা আনপ্ল্যান প্ল্যানিং যাই হোক, ফার্স্ট ভিজিট যে কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি যখন জানতে পারি আমি প্রেগনেন্ট, তার 5 দিন কিংবা 7 দিন মতন পরেই আমি ডক্টরের কাছে যাই। তার কারণ আমি শিওর ছিলাম না জিনিসটা নিয়ে। অনেক ক্ষেত্রে কি হয়, ইউরিন টেস্টের রিপোর্ট ঠিকঠাক আসে না, কিংবা পজিটিভ আসলেও অনেক সময় দেখা যায় যে হয় না। এরকম অনেক কিছু ভিডিও দেখেছিলাম আমি বা শুনেছিলাম, সেজন্য বাড়ির থেকেও তাড়াতাড়ি ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছিল। আর ডাক্তার আমাকে ফার্স্টে দেখে বলেছিল কোনো টেস্ট দেয়নি, যদিও আমি শুনছি মানে ডক্টররা অনেক টেস্ট দেয়, মানে ব্লাড টেস্ট এটা ওটা দেয়, বাট আমাকে সেরকম কিছুই দেয়নি। যেহেতু ওনার কাছে আলট্রাসোনোগ্রাফি মেশিন আছে, সেজন্য উনি দেখে বলেন এখন তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, একদমই মানে ছোট, তো তুমি খুব সাবধানে থেকো, 1 মাস পর আবার এসো। তো আমাকে বলেছিল খুব সাবধানে থাকতে, মানে জার্নি হোক কিংবা হাঁটা চলা বেশি না করতে, যেহেতু সেটা বোঝা যাচ্ছে না আদেও শিওর কিনা। কিন্তু উনি কনফার্মেশনের জন্য কোনো ব্লাড টেস্ট দেয়নি, উনি ইউরিন টেস্টের রিপোর্টটা মানে যেটা আমি বাড়িতে টেস্ট করেছি সেটাই উনি দেখেছেন। আর আবার কিছু মেডিসিন দিয়ে দেয় আমাকে। তো তার মধ্যে প্রেগনেন্সিটাকে সাপোর্ট করে নিয়ে যাওয়ার জন্য যে মেডিসিন হয়, প্রধানত সেই মেডিসিনটাই দেয় আমাকে। তো আমিও সেটা 1 মাস চালাতে থাকি। তারপর আমার যখন 8 সপ্তাহ হয়, 8 সপ্তাহ বা 10 সপ্তাহ এরকম টাইমে, তো ডক্টর বলে একটা ইউএসজি করিয়ে নিতে, কনফার্মেশন মানে হওয়ার জন্য। ওনার কাছে মেশিন আছে, উনি জানে, তবুও একটা ইউএসজি করিয়ে রাখা আমার নিজের জন্য স্যাটিসফাই থাকবো, সেজন্য একটা ইউএসজি করা। আর সেই ইউএসজির এক্সপিরিয়েন্স তোমাদের সাথে পরে শেয়ার করছি। বাট ফার্স্ট ট্রাইমিস্টার বা প্রথম দিকে প্রেগনেন্সি ফার্স্ট মান্থ বলো বা ফার্স্ট ট্রাইমিস্টার যাই বলো না কেন, আমি যেটুকু বুঝেছি বা জেনেছি সেটাতে আমার এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের কাছে শেয়ার করছি সব কিছু। আমি হয়তো কোনো মানে স্পেশালিস্ট না বা কোনো ডক্টর না, বাট সবারই নিজের নিজের অভিজ্ঞতা থেকে একটা ব্যাপার আসে, সেই অভিজ্ঞতা থেকেই আমি শেয়ার করছি। তো ফার্স্ট ট্রাইমিস্টার আমার মনে হয় খুব একটু সাবধানে থাকাই ভালো, তার কারণ অনেক রকম প্রবলেম হতে পারে। সেই সময় আমরা প্রথম জানতে পারি আমরা মা হচ্ছি, একটা টেনশন সবসময় কাজ করে, আর টেনশনের জন্য আমাদের অনেক কিছু গোলমাল হয়ে যায়। সারাক্ষণ টেনশন করলে তো শরীরে তার একটা প্রভাব পড়বেই, তাই না? আর সেজন্য আমার মনে হয় ফার্স্ট ট্রাইমিস্টারে মানে তোমার ইউরিন টেস্ট জানার পরেই যে তুমি প্রেগনেন্ট, তোমার অবশ্যই ডক্টরের কাছে একবার ভিজিট করার দরকার আছে। তার কারণ ওনারা কিছু সাপোর্টিভ মেডিসিন তোমাকে প্রেফার করবে, আর সেগুলো নিয়ে তুমি ভালোভাবে কন্টিনিউ করতে পারবে প্রেগনেন্সিটাকে। নয়তো অনেক মানসিক চাপ, অবসাদ চলে আসে, অনেক কিছু মাথায় ঘোরে। সেই সময়টা পার করে না আসলে বোঝা যায় না যে কি সময়টা পার করে এসেছি। মানে সব কিছু প্রথম নতুন নতুন শুরু হয়, মর্নিং সিকনেস হতে পারে, অনেকের বমি হয়। আমার বমি টমি কিছু হয়নি এখনো পর্যন্ত, জানি না পরে হবে কিনা। তো এদের বমি টমি হয়, অনেক কষ্ট করতে হয়, তো শরীর খারাপ, মানসিক চাপ সব কিছুই একবারে চলে আসে। সেই জন্য অবশ্যই তোমাদের একবার ডাক্তারের কাছে ভিজিট করা দরকার আমার মনে হয়। আর ডক্টর অবশ্যই বুঝে শুনে ওষুধ দেবে। আমাকে খুব বেশি ওষুধ দেয়নি ডাক্তার, একটা দুটো ওষুধ দিয়েছে, বাট ওষুধগুলো অনেক দামি, ভালো। তো সেজন্য আমার ওষুধ খেতেও প্রবলেম হয়নি খুব একটা। অন্য জায়গায় অনেক শুনেছি ওষুধ দেয় আর ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে যায়, আর প্রথমবার সেরকম বেশি কোনো ওষুধ দেয়নি। মেডিসিন তো ডক্টরই দিয়ে দেবে, আর তোমাদেরকে বলবো একটু সাবধানে থাকতে, আর কিছুই না। মানে একদম বেড রেস্টও থাকতে হবে না, হালকা হয়তো দিনে 2 বার হাঁটাচলা করলে একটু, কিন্তু যখনই শরীরে বুঝবে যে আমি টায়ার্ড হয়ে গেছি তখনই সেটা ছেড়ে দেওয়া দরকার। তার কারণ আমি প্রচুর হেঁটে ফেলেছিলাম, তার জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। আর
প্রথমে তো কোনো প্রবলেম ছিল না, আমি ভাবতাম কি কিছু করলে কিছু হবে না, এই জন্য আমি অনেক কিছু করে ফেলেছি। আর সেই জন্য আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, মোটামুটি 1 মাস মতো প্রচণ্ড মানে বাজে পরিস্থিতি হয়ে গেছিলো। তো সেই জন্য তোমাদেরকে বলবো যেন আমার মতো প্রবলেম ফেস না করতে হয়। অবশ্যই তোমাদের সাথে পরে আলোচনা করব ভিডিওটা নিয়ে। তো আর কিছুই না, একটু খাওয়া দাওয়া মেনটেন করে করতে হবে, কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম হয়। কোনো খাবারই, আমার তো বিশেষ করে কোনো খাবারই হজম হতে চাইতো না, তো খুব প্রবলেম হতো খাওয়া দাওয়া নিয়ে। আর এমনি তো আমি ননভেজ খাই না, এমনি যারা ভেজিটেরিয়ান আছো, ভেজিটেরিয়ান মা হতে যাচ্ছ, তাদের জন্য কীরকম প্রপার রুটিন ডায়েট চার্ট হওয়ার দরকার সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব পরে ভিডিওতে। তো ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের আশা করি অনেক সুবিধা হবে। আর আই থিঙ্ক এগুলো ইনফরমেটিভ, তোমরা সবাই পারলে একটু মেনে চলো, তাতে তোমাদেরই সুবিধা। আর আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের কাছে সেগুলো বলছি। আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।